আরব আমিরাতের বিপক্ষে আয়ারল্যান্ডের একাদশ ঘোষণার মাধ্যমে অর্ধেক রেকর্ড হয়ে যায়। দুবাইয়ে জুনায়েদ সিদ্দিকীর প্রথম বলটি যখন ব্যাটে আসলো তাতেই ষোলকোলাপূর্ণ। ৪ হাঁকানোর বলটি মোকাবেলা করেই পল স্টার্লিং হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ খেলা ক্রিকেটার। চূড়ায় বসার আগে রোহিত শর্মার সঙ্গে স্টার্লিং ছিলেন একই কাতারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসরে যাওয়া সাবেক ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা খেলেছেন ১৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ। আজ দুবাইয়ে নেমে রেকর্ড গড়া স্টার্লিং খেললেন ১৬০তম ম্যাচ। অবশ্য রেকর্ডের এই ম্যাচটিতে আইরিশ ক্যাপ্টেন বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। প্রথম ২ বলে ২-৪ হাঁকিয়ে তৃতীয় বলে আউট হয়ে ফেরেন তিনি। তার দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২১ রানে অল আউট হয় স্বাগতিক আরব আমিরাত। ফলে ৫৭ রানের জয় পায় আইরিশরা। বিশ্ব ক্রিকেটে ১৫০ বা তার চেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটারদের সংখ্যা মাত্র ৩। তৃতীয়জন হলেন স্টার্লিংয়ের সতীর্থ জর্জ ডকরেল। ২০১০ সালে অভিষেকের পর থেকে তিনি এখন পর্যন্ত খেলেছেন ১৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ। আফগান তারকা মোহাম্মদ নবী ১৪৮, ইংলিশ উইকেটকিপার ব্যাটার জর্জ বাটলার ১৪৪ এবং বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচ খেলার হিসাবে সবার শীর্ষে থাকা পল স্টার্লিং রান করেছেন ৩,৮৭৪, ৪,২৩১ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে রয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ২ নম্বরে রয়েছেন বিরাট কোহলি, যার সংগৃহীত রান ৪,১৮৮। ৩ নম্বরে রয়েছেন জর্জ বাটলার, তিনি সংগ্রহ করেছেন ৩,৮৬৯ রান।